অনুশীলনী ১.৬ ষষ্ঠ শ্রেণী দশমিক ভগ্নাংশ। আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি ৯ নাম্বার অঙ্ক দিয়ে। ৯ নাম্বার অঙ্কে লেখা আছে, একটি গাড়ি ঘন্টায় ৪৫.৬ কিলোমিটার যায়। ৩১৯.২ কিলোমিটার যেতে গাড়িটির কত ঘন্টা সময় লাগবে? অর্থাৎ আমাদেরকে ঘন্টা বের করতে হবে। তাহলে আমরা লিখতে পারি এইরকম ভাবে যে গাড়িটি ৪৫.৬ কিলোমিটার যায় ১ ঘন্টায়, রাইট? সুতরাং গাড়িটি ১ কিলোমিটার যাবে ১ ডিভাইড ৪৫.৬ ঘন্টায়। সুতরাং গাড়িটি ৩১৯.২ কিলোমিটার যাবে। ৩১৯.২ ডিভাইড হচ্ছে ৪৫.৬। এখন দুইটা বিষয়। বিষয় নাম্বার ১, যদি ক্যালকুলেটরের সহায়তা থাকে তাহলে তো খুবই ভালো। আর যদি ক্যালকুলেটরের সহায়তা না থাকে তাহলে আমরা কি করব? আমরা এখানে দেখতে পাচ্ছি ৩১৯.২ আছে। এই ৩১৯.২ কে আমরা স্বাভাবিকভাবে নিলাম, অর্থাৎ ৩১৯২ নিলাম। ভাগ করব হচ্ছে এখানে ৪৫.৬ আছে, আমরা নিব ৪৫৬, অর্থাৎ দশমিকটাকে ব্যবহার করব না। তাহলে কি দাঁড়াচ্ছে? কতবার যায়? আমরা যদি একটু ক্যালকুলেট করি, যে যদি আমরা ৯ নিতাম তাহলে ৪ ৯ ৩৬, আর এখানে আছে ৩১। আমরা উল্টো দিক থেকে হিসাব করলাম। আবার আমরা যদি ৭ নেই, ৪ ৭ ২৮, একটু কাছাকাছি হচ্ছে। আমরা ৭ নেই, ৬ ৭ ৪২ 2, ৫ ৭ কত? ৩৫। ৩৫ আর হাতে ছিল ৪, হয়ে গেল ৩৯। হাতে ৩, ৪ ৭ ২৮ আর ৩ হচ্ছে ৩১। আমাদের মিলে গেল। এখন ৭-এর পরে আর দশমিকের কোনো ম্যাটার নাই। তারপরে একটা জিনিস বলে রাখি, এখানে দশমিকের পরে একটা সংখ্যা আছে, এখানেও দশমিকের পরে একটা সংখ্যা আছে, ভাগের কারণে একটাও থাকবে না। আমাদের উত্তর হচ্ছে ৭ ঘন্টা। ওকে, সহজেই আমরা করে ফেললাম। তো আমরা চেষ্টা করব হচ্ছে গিয়ে সবচেয়ে কম ক্যালকুলেটর ব্যবহার করে কিভাবে অঙ্ক করা যায়। ১০ নাম্বার অঙ্ক লেখা আছে, একজন শিক্ষক ৬০.৬০ টাকা ডজন ধরে ৭২২.১৫ টাকার কলা কিনে ১৩ জন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দেন। তাহলে প্রত্যেক শিক্ষার্থী কয়টি করে কমলা পাবে? আচ্ছা, এখানে একটা বিষয়, ডজন ধরে, অর্থাৎ আমরা জানি যে ১ ডজন সমান হচ্ছে ১২টি, এবং আমাদেরকে বের করতে হবে কয়টি কলা পাবে। ৬০.৬০ টাকাতে কিনে কয়টি? ১২টি। এখন আমাদের এখানে একটু বোঝার বিষয় আছে। বোঝার বিষয় হচ্ছে যে উনি ১২টা কলা কিনলেন, হচ্ছে ১২টা কলা কিনছে ৬০.৬০ টাকা দরে, অর্থাৎ ডজন হইতেছে গিয়ে ৬০ টাকা ৬০ পয়সা। উনি কতটা কমলা কেনেন জানি না, কিন্তু উনি ৭২২ টাকার কমলা কিনছে, ৭২২.১৫ টাকার কমলা কিনছে। তাহলে আমরা যদি এভাবে লিখি, এটা হচ্ছে আমাদের ১০ নাম্বার। আমরা লিখব শুরুতে একদম পুরো বাচ্চাদের মতন লিখব যে আমরা জানি ১ ডজন সমান ১২টি। তাহলে শিক্ষক ৬০.৬০ টাকায় কিনে ১২টি। শিক্ষক ১ টাকায় কিনে ১২ ডিভাইড
60.60টি। এখন উনি আসলে কমলা কিনছে কতটা? উনি কিনছে 722.15 টাকায় কিনে। তাহলে কয়টা কিনবে? এই 12 গুণ 722.15 আর নিচে হচ্ছে 60.60। এখন এই অবস্থায় আমরা যেটা করতে পারি, আমরা কিন্তু ক্যালকুলেটরের ব্যবহারটা করতে পারি। অর্থাৎ 12 গুণ 722.15 ডিভাইড হচ্ছে 60.60। যদি ক্যালকুলেটর ব্যবহার করি আমরা পাবো 143। তাহলে 143টি কমলা উনি কিনছে। এখন আমাদের টার্গেট কি? এইটা 13 জনকে ভাগ করে দিতে হবে সমান ভাগে। তাহলে প্রত্যেকটি স্টুডেন্ট কয়টা করে কমলা পাবে সেটা বের হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি, তাহলে 13 জন শিক্ষার্থী, 13 জন শিক্ষার্থী পাবে 143টি। এটা কি কমলা, তাই না? সুতরাং একজন শিক্ষার্থী পাবে 143 ডিভাইড 13টি কমলা। এখন আমরা আবার ক্যালকুলেটরের সহায়তা নিতে পারি। 143কে 13 দ্বারা যদি আমরা ভাগ করি আমরা পাবো হচ্ছে 11। অর্থাৎ প্রত্যেকটা শিক্ষার্থী 11টা করে কমলা পাবে। উত্তর 11টি করে কমলা পাবে। ওকে, আমাদের 10 নম্বর অঙ্কটা হয়ে গেল। 11 নম্বর অঙ্ক লেখা আছে একটি বাঁশের 0.15 অংশ কাদায়, 0.65 অংশ পানিতে। যদি পানির উপরের বাঁশটির দৈর্ঘ্য 4 মিটার হয় তাহলে সম্পূর্ণ বাঁশটির দৈর্ঘ্য কত? আচ্ছা, এখানে একটু এইভাবে আলোচনা করি। এই হচ্ছে আমাদের বাঁশ। ওকে, এই হচ্ছে আমাদের বাঁশ। ধরে নিলাম এইটুক হচ্ছে পানির উপরে উপরে। তারপরে কি থাকে? একটা পানির লেয়ার থাকে, অর্থাৎ পানিতে। এবং সর্বশেষে কি হয়? কাদার সাথে এটা লাগানো থাকে, কাদা। এখন আমাদের এটা তো কাদা মানে কান্না হয়ে গেছে, ক্রাই, তাই না? এটা হচ্ছে কাদা। এখন আমাদের কাজটা কি? আমাদেরকে বলছে যে সম্পূর্ণ বাঁশের দৈর্ঘ্য কত। এখানে দিছে কাদায় হচ্ছে 0.15 অংশ, কোনো মিটার সেন্টিমিটার না। এরপরে পানিতে বলছে কত? 0.65 অংশ। আবার পানির উপরে যে ম্যাটারটা আছে সেটা লেখা আছে আবার 4 মিটার। এখন আমাদের বের করতে হবে পুরো বাঁশের দৈর্ঘ্য কত। এই ধরনের ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে প্রথমে অংশটুকু বের করি। অর্থাৎ আমরা যদি এভাবে লিখি যে বাঁশটি পানি ও কাদায় আছে, সেটা কি? কত অংশ? 0.15 যোগ 0.65। এটা হলো অংশ, তাই তো? তাহলে যদি যোগ করি কি হবে? এই 5 আর 5 যোগ করলে 0, হাতে 1, 6 আর 1 7, আর হাতে ছিল 1, অর্থাৎ 8 দশমিক। অর্থাৎ এখন যেটা বের হইল সেটা হলো এই যে এইটুকু যে অংশ সেটা হলো 0.8 অংশ। এই অংশটাকে আমরা মিটারে যদি কনভার্ট করতে চাই তাহলে কিভাবে করতে পারি? তাহলে আগে দেখতে হবে এইটুকু কত অংশ। এই অংশ সমান হচ্ছে 4 মিটার, তাই না? এখন আমরা যেটা করতে পারি যে 0.8 অংশ যে আছে
আমরা তাহলে লিখি যে পানির উপরে আছে, পানির উপরে আছে, সেটা কত? সম্পূর্ণ অংশ বিয়োগ হচ্ছে 0.8 অংশ, তাই না? এখন অর্থাৎ এই সম্পূর্ণ অংশ থেকে যদি আমরা নিচের অংশটুকু বাদ দিই তাহলে তো উপরের অংশ চলে আসবে। সম্পূর্ণ অংশ কত? 1, তার থেকে আমরা বাদ দেব 0.8 অংশ। তাহলে কত পাচ্ছি আমরা? যদি বিয়োগটা এইভাবে করি, 1 দশমিক তারপরে 2টা শূন্য দিলাম, অথবা একটা শূন্য দিলাম, সমস্যা নেই। এরপরে কত? 0.8, 10-এর থেকে 8 বাদ দিলে 2, দশমিক হাতে 1, 1-এর থেকে 1 বাদ দিলে 0। তাহলে কত পাচ্ছি আমরা? 0.2 অংশ। এইটা কি? এটা আছে পানির উপরে, দেয়া আছে পানির উপরে কত অংশ? পানির উপরে 4 মিটার, তাই তো? কতটুকু দেওয়া আছে? তাহলে 0.2 অংশ সমান 4 মিটার। তাহলে 1 বা সম্পূর্ণ অংশ কত হবে? সুতরাং 1 অংশ সমান 4 ডিভাইড 0.2 মিটার। তাহলে 4কে যদি 0.2 দ্বারা ভাগ করি, অর্থাৎ বিষয়টা কি দাঁড়াচ্ছে? আমরা এটা কিভাবে করতে পারি? এটাকে আমরা যে কাজটা করতে পারি, এখন একটা বিষয় খেয়াল করার চেষ্টা করি। এখানে 0.2 অংশ সমান 4 মিটার, যেটা পানির উপরে। তাহলে 1 অংশ সমান এত মিটার। সুতরাং আমাদের 0.8 অংশ সমান কত হবে? 4 গুণ 0.8 ডিভাইড 0.2। তাহলে 0.8কে 0.2 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে পাবো হচ্ছে 4, অর্থাৎ 4 আর 4 গুণ করলে 16 মিটার। এই যে 0.8টা কি? 0.8 হচ্ছে কাদা এবং পানিতে আছে 16 মিটার। তাহলে সম্পূর্ণ খুঁটি না বাঁশ, এটা কি বলছে? বাঁশ। সম্পূর্ণ বাঁশের দৈর্ঘ্য, সম্পূর্ণ বাঁশের দৈর্ঘ্য কি হবে? পানির উপরের অংশ যোগ কাদা ও পানির অংশ, তাই না? তাহলে পানির উপরে আছে কতটুকু? 4 মিটার, যোগ কাদা ও পানিতে আছে এইমাত্র বের করলাম 16 মিটার, টোটাল হচ্ছে 20 মিটার। এই হচ্ছে আমাদের বাঁশের সম্পূর্ণ দৈর্ঘ্য। আশা করি আমরা এটা সবাই বুঝতে পারছি। 12 নম্বর অঙ্কটা আমরা অনেকেই ভুল করে থাকি। এখানে লেখা আছে আব্দুর রহমান তার সম্পত্তির 0.125 অংশ স্ত্রীকে দান করলেন, বাকি সম্পত্তির 0.5 অংশ পুত্রকে, 0.25 অংশ কন্যাকে দেওয়ার পরেও তিনি দেখলেন তার অবশিষ্ট সম্পত্তির মূল্য 3,15,000 টাকা। এখন আমাদেরকে বের করতে হবে আব্দুর রহমানের মোট সম্পত্তির পরিমাণ কত। আচ্ছা, এটাকে আমরা যদি এইভাবে একটু বিশ্লেষণ করি, এই যে পুরোটা ধরে নিলাম আব্দুর রহমানের সম্পত্তি, খুবই বাজে একটা আঁকা হয়েছে, যাই হোক, এই হচ্ছে আমাদের আব্দুর রহমান সাহেবের সম্পত্তি। এখন এখানে 0.125
ধরে নিলাম এইটুক হচ্ছে ওয়াইফকে দিচ্ছে। এখন ওয়াইফকে দেওয়ার পরে যে জায়গাটুকু থাকে এখান থেকে উনি দিলেন হচ্ছে আবার সন অর্থাৎ ছেলেকে, এখান থেকে আবার দিলেন হচ্ছে ডটার অর্থাৎ মেয়েকে, আর বাকি যেটা থাকতেছে এইটুকের মূল্য হচ্ছে গিয়ে 3,15,000 টাকা। এখন আমাদেরকে বের করতে হবে পুরো সম্পত্তির মূল্য কত। তাহলে আমরা কিভাবে এটা বের করতে পারি? একটা বিষয় বলে রাখি, এখানে অনেকে যে ভুলটা করে, এটা একটা গুরুত্বপূর্ণ কথা। সেটা হচ্ছে, আবার একটু আঁকি চিত্রটা। এই যে এখানে যে স্ত্রীকে দেওয়ার পরে আমরা অনেকেই করি কি 0.50 অংশ পুত্রকে, অর্থাৎ মোট সম্পত্তির অর্ধেক ধরে নেই পুত্রকে। আসলে কিন্তু তা না। ব্যাপারটা হচ্ছে স্ত্রীকে দেওয়ার পরে যে অংশটুকু থাকে এই অংশটুকুর অর্ধেক দেয় হচ্ছে ছেলেকে, এবং বাকি যে অর্ধেক সেখানকার একটা অংশ দেয় হচ্ছে মেয়েকে। এরপরে যতটুকু থাকে সেই অংশটুকুর দাম হচ্ছে 3,15,000 টাকা। তাহলে অঙ্কটা আমরা কিভাবে করতে পারি? আমরা দশমিক ধরেও করতে পারি, অথবা আমরা চাইলে এক্স ধরেও করতে পারি। আমরা এইভাবে করি। আগে 12 নাম্বার, মনে করি আব্দুর রহমান এর মোট সম্পত্তি আমরা ধরলাম এক্স। এখন তার সম্পত্তির 0.125 অংশ স্ত্রীকে দান করলেন। তাহলে আমরা লিখতে পারি কি, স্ত্রীকে দান করলেন কতটুকু? এক্স মাইনাস, ইজ ইট মাইনাস? না, এর অংশ, অর্থাৎ মোট সম্পত্তি এর 0.125। এই অংশটাকে হচ্ছে গিয়ে স্ত্রীর। এইটাকে আমরা জানি এর কাজ হচ্ছে গুণের মতন। আমরা এটাকে বিশ্লেষণ বেশি না করে আপাতত এইভাবে রেখে দিই 0.125 এক্স। এখন এই যে অংশটা আছে এটার থেকে এখন বাকি যে সম্পত্তি আছে সেটা বের করতে হবে, কারণ সেখানকার আবার একটা অংশ দান করে। তাহলে আমরা কিভাবে বের করতে পারি? বাকি থাকলো মোট সম্পত্তি এক্স, স্ত্রীকে দিলেন 0.125 অংশ। এখন এটা থেকে যদি আমরা বিয়োগ করি, সেই বিয়োগটা কিভাবে করতে পারি? অর্থাৎ এক্স যদি আমরা মনে মনে 1 ধরতাম, তাহলে আমরা বিয়োগ করলে কত পাইতাম? 1 মাইনাস 0.125, অর্থাৎ আমরা পাইতাম হচ্ছে 0.875। 0.875। এই এক্স হচ্ছে কোনটা? এই যদি আমাদের পুরো সম্পত্তি হয়, এইটুক হচ্ছে 0.125, আর এইটুক হচ্ছে 0. এটা তো 8, তাই না? আমি 4 লিখে ফেলছি। এটা হবে 8, 875 এক্স। এখন এই যে অংশটুকু আছে এই অংশটুকু থেকে কত অংশ দিছে হচ্ছে পুত্রকে? 0.5 অংশ। এখন লিখতে পারি, এখন 0.875 এক্স হতে পুত্র পেল, সেটা কি হবে? 0.875 এক্স এর
কত? এই যে হচ্ছে 0.5। এখন এটাকে যদি আমরা একটু বিশ্লেষণ করি বা যদি আমরা, তাহলে কত হইল? হইল হচ্ছে 0.875 এক্স এর সাথে 0.5 যদি আমরা গুণ করি, কারণ এর মানে হচ্ছে গুণের কাজ, তাহলে আমরা পাবো হচ্ছে 0.4375 এক্স। ওকে, এটা পাবো। এরপরের আমাদের কাজটা কি? এটা তো পুত্র পেল। এখন এই অংশ থেকে, এই যে এই অংশটা থেকে তো কন্যাও পেল, তাই না? অর্থাৎ হচ্ছে মেয়ে বা কন্যা যাই বলি, কন্যা পেল কত থেকে? এই 0.875 এক্স হতে কত অংশ? 0.25 পার্ট। এখানে চাইলে আমরা পার্ট লিখতেও পারি, পার্ট বা অংশ, তাই না? অংশই লিখি, ইংলিশ বাংলা মিক্স না করে অংশ। এখানেও আমাদের অংশ। তাহলে এটাকে যদি আমরা গুণ করি কত পাবো? 0.875, তার সাথে গুণ করব 0.25, তাহলে আমরা পাচ্ছি কত? 0.2187, তাই না? আমরা একটু ছোট করেও লিখতে পারি, 0.219ও লিখতে পারি, 0.219 এবং সাথে আছে এক্স। ওকে, এখন আমরা কি করতে পারি? আমরা যেটা করতে পারি, অবশিষ্ট টাকার মূল্য হচ্ছে 3,15,000 টাকা। অবশিষ্ট বলতে স্ত্রীর পাওয়ার পরে যে অংশটুকু রয়ে গেছে, এই অংশটুকু থেকে তো এখানেও গেল, এখানেও গেল, তাহলে এটার মানে কি? স্ত্রী, এখন লিখতে পারি স্ত্রী না, ঠিক, তাহলে অবশিষ্ট রইল, তাহলে তাহলে অবশিষ্ট রইল, সেটা কি? 0.875 এক্স মাইনাস, এখানে দুইটা অংশ বের হয়েছে, একটা হচ্ছে পুত্র অর্থাৎ 0.43, 7-এর জায়গায় আমরা 8 লিখি, 3 দশমিক স্থান পর্যন্ত লিখি, অর্থাৎ 8 এক্স, আর যোগ হইতেছে গিয়ে এই 0.219 এক্স। তাহলে কত থাকতেছে? যদি আমরা ক্যালকুলেট করি, আমরা যেটা করতে পারি, 0.875 হতে বিয়োগ করব হতেছে গিয়ে এই যে 4.38, 4 দশমিক তো না, এটা হচ্ছে গিয়ে 0 তাই না? 0.438 আরো হচ্ছে 0.219, তাহলে কত থাকতেছে? আমাদের থাকতেছে হচ্ছে 0.218, 0.218 থাকতেছে, 0.218 এক্স বাকি থাকতেছে। এখন এইটার মূল্যই কিন্তু হচ্ছে 3,15,000 টাকা। প্রশ্ন মতে 0.1218 এক্স সমান হচ্ছে 3,15,000 টাকা, তাই তো? এখন এখান থেকে আমরা কিন্তু সহজেই এক্স এর মানটা বের করা মানে কিন্তু সম্পত্তির মান বের করে ফেলা। বিষয়টা কি দাঁড়াচ্ছে? আমরা যদি এইভাবে লিখি, সুতরাং এক্স সমান কি হবে? 3,15,000 ভাগ হচ্ছে কত? 0.218, এইটা। তাহলে ফলটা কি দাঁড়াচ্ছে? আমরা যদি ক্যালকুলেটরের সহায়তা নেই, অর্থাৎ 3,15,000 ডিভাইড হচ্ছে 0.218, আমরা পাচ্ছি কত? প্রায় 14 লাখ, প্রায় হচ্ছে 14,44,954। এখানে একটা বিষয় বলে রাখি,
এই ফ্র্যাকশনের কারণে এক একজনের মান এক এক রকম হতে পারে। ওকে, এখানে আমরা যেমন 0.218 আসছে, অ্যাকুরেট তো আর পুরোটা নেওয়া যায় না দশমিক সংখ্যার কারণে। সুতরাং এইটা আসছে হলো আমার 14 লাখ, আবার একটু দেখে নেই ক্যালকুলেটর, 14,44,955, 44,000, 14,44,955। এই হচ্ছে আমাদের আব্দুর রহমান সাহেবের টোটাল সম্পত্তি। তো এই অঙ্কটা করতে গেলে আমাদের প্রথম যে বিষয়টা চিন্তা করতে হবে, অনেকে কিন্তু মনে করবে 0.125, 0.5 এবং 0.25 দিয়ে দিচ্ছে। আসলে কিন্তু তা না। স্ত্রীকে দেওয়ার পরে যে সম্পত্তি থাকে সেখানকার 50% আবার দিচ্ছে হচ্ছে পুত্রকে, আর 0.25% দিচ্ছে হচ্ছে কন্যাকে, আর বাকি যে টাকাটা থাকে বা সম্পত্তিটা থাকে সেটার মূল্য হচ্ছে 3,15,000 টাকা। তো এই হচ্ছে অবস্থা। আগেই বলে রাখি, এখানে যেহেতু আমি ফ্র্যাকশন দিয়ে করছি তাই এটার মানটা এরকম আসছে। আমরা যদি ভগ্নাংশ দিয়ে করতাম তাহলে হয়তো মানটা অন্যরকম আসতো। অন্য একটা ভিডিওতে এই অঙ্কটা আমি ভগ্নাংশ দিয়ে করার চেষ্টা করব। এখানে আমি দশমিক ভগ্নাংশ দিয়ে করছি। দশমিক ভগ্নাংশ করার কারণে মান একটু এদিক ওদিক হবে। তো যাই হোক, আজকের এই ভিডিওর ফলে আমাদের কিন্তু অনুশীলনী 1.6 দশমিক ভগ্নাংশের 12টা অঙ্কই শেষ হয়ে গেল। তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে, প্রশ্ন থাকতেই পারে, প্লিজ কমেন্ট সেকশনে জানাবে। থ্যাংক ইউ।